জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দিই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল? ওনার পরিবার কেন গেল না? কখনো হয়তো ইকরাপুকে সামনে থেকেও দেখে নাই, তাই না? এরকম অনেকে আসছে। আমি আজকে জীবনের প্রথম কোনো এরকম সমাবেশে এসেছি, তাও আমি আমার দুইটা বাচ্চা বাসায় একা রেখে এসেছি। কেন এসেছি? শুধুমাত্র ইকরাপুর জন্য। ইকরাপুর বাচ্চাটা আমি বিগত কয়েকটা রাত ধরে ঘুম আসতে পারতেছি না। আমার ছেলে সারফারাজ, ওকে যখন আমি কোলে নেই, যখন আমি ওর মাথায় হাত বুলাই, তখন আমার ইকরাপুর ছেলের কথা মনে পড়ে যে বাচ্চাটা কতটুকু কষ্টে আছে ওর মা ছাড়া। ইকরাপুর সাথে আমার জাস্ট সোশ্যাল মিডিয়াতে আমার দেখা হয়েছে, কখনো দেখা হয়নি সরাসরি, কখনো কথা হয়নি। জাস্ট এতটুকু আমি বলতে চাই যে ইকরাপুর জন্য যে একটা আমার ফ্যামিলির কেউ না, আমার রিলেটিভ কেউ না, তার জন্য আমার ভেতরে যেমন লাগতেছে, হ্যাঁ তার ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে, তার ফ্যামিলির সে হচ্ছে একমাত্র মেয়ে। হ্যাঁ আমি আপনাদের সবার মাধ্যমে একটা বার্তা দিতে চাই সবাইকে যে আলভি যে আছে জানোয়ারটা, ওর বিচার এরকম হওয়া উচিত যে কোনো পুরুষ মানুষ যদি পরকীয়া করা তো দূরের কথা, পরকীয়া করা যদি চিন্তা ভাবনাও করে, তার যাতে প্রত্যেকটা শরীরের শিরা উপশিরা কেঁপে উঠে, তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসন তাকে শাস্তি দিতে না পারে, তাকে আমরা মেয়েরা, আমরা মহিলা, আমরা মা, আমরা স্ত্রী যারা আছি তাদের আন্ডারে তাকে দিয়ে দেখ। সে তো বলেছে যে রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাই না? রিজিকের জন্য তার বাঁচা উচিত। তাকে আমরা মারবো না, তাকে আমরা মেরে ফেলবো না, তাকে এমন কিছু করা উচিত যাতে সে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে একমাত্র শুধু বাবা হিসেবে বেঁচে থাকতে পারে। তার এমন অবস্থা করা উচিত সে যাতে কখনো একজন স্বামী হিসেবে স্বীকৃতি না পায়। সে তো বলছে যে আমার ইকরার কাছে আমি যেতে চাই, আমি ওকে দেখি, আবার কালকে বলতেছে যে ইকরাপু মরে গেছে, মরে যাওয়া নাকি ওকে সরি বলতে। কত বড় কুলাঙ্গারের বাচ্চা! আর একটি ইকরাও যেন বিদায় না নেয় এই দুনিয়া থেকে। একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায় না নেয়। ইকরাপুর পরিবারের সদস্য না হয়ে ইকরাপুর বন্ধু বান্ধবী বা কখনো হয়তো ইকরাপুকে সামনে থেকেও দেখে নাই, তাই না? এরকম অনেকে আসছে যারা ইকরাপুকে কখনো সামনে থেকে দেখে নাই। যে পেছনে আমাদের অনেক বোনেরা আছেন যারা দূর দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। এবং ইকরাপুর মার সাথে যাদের কথা হয়েছে এখানে অনেকেই আছেন। ইকরাপুর মা একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান কেমন। একজন মা যেহেতু স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই, যেটা আত্মহত্যা না হত্যা। এটা এক নম্বর টপিক। সেকেন্ড টপিক হচ্ছে একজন অভিনেতা, একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে। আলভি ভাইয়া জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দিই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল? ওনার পরিবার কেন গেল না? আপনার কাছে নিয়ে যাওয়ার জন্য নিষেধ করা কেন? এটা এবং কে তার সন্তানের মতো সে খেলেছে, তার হাগু পানি থেকে শুরু করে সে ক্লিন করেছে। তাকে ইন্ডিয়ান দিল্লিতে নিয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল, তার দেখুন তাকে চিকিৎসা করেছে। সে তো তার জানাজা আসতে পারতো, সেও জানাজা যায় না। কেন যায় না? এটা কি কোশ্চেন আসে না? এটা কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত হতো না। এবং সে আমাদের মেয়েদের জন্য একটা ইন্সপিরেশন ছিল, আমাদেরকে স্ট্রং বানায়। সে কেন এই স্টেপ নিল? এটা আলভি ভাইয়া কষ্টে এসে নিজে ব্লেম করছে, আপনাকে টক্সিক করছে। উনি ঘুম থেকে উঠে একটা বক্তব্য দিয়ে দিয়েছে। ওনার সাথে 14 বছর সংসার করতে উনি কেন একবার আসতে কি অনেক সময় লাগতো? একটা মানুষের সাথে আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা রয়ে গেছে। এবং রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাউ মাউ করে কান্না করছে। আমি
কথা না বলি তাহলে আসলে ওনার সাথে আসলে যেটা হয়েছে ওনাকে আসলে আমি কি বলবো। তো আমার যেটা ভাষা এটার জন্য কিন্তু একটা মানুষ নর্মালি কিন্তু আমি আজকে মনে হলো যে আমি সুইসাইড করবো, আমি সুইসাইড করে ফেললাম, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমরা তো আমি দেখেছি যে আজকে 3-4 বছর ধরে মানসিকভাবে মানসিকভাবে ওনাকে আসলে এটা থেকে ঠেলে দেওয়া হচ্ছে। তো যাই হোক আমরা এখানে জাস্টিসের জন্য আসছি, এটার আমরা চাই। যদি উনি দোষী, উনি তো অবশ্যই দোষী, উনি দোষী না হতো তাহলে আর মানে কি বলবো ওখানে বসে থেকে আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এটা যাতে তদন্ত হয় আর কারো মানে এটার যাতে জীবন দিতে না হয়।